আমি খুব সাধারণ বাড়ির মেয়ে অভিমন্যু বাবু, আমরা খুব গরিব, কিন্তু বাবা মার থেকে আমরা কখনো এই শিক্ষা পাইনি। কারোর জিনিস চুরি করব, কারোর থেকে দয়া নেব, এই শিক্ষা আমরা পাইনি অভিমন্যু বাবু। এই চাকরিটা বাঁচানো আমার খুব দরকার। এখান থেকে মাইনে পেলে আমার দিদির বিয়ে হবে, সব দায়িত্ব আমার। আমার তো বাবা নেই, তাই আপনাদের বাড়িতে চুরি করে নিজের কাজ হারানোর মতো বোকামিটা আমি করবো না। সার্চ করার হলে আমার ঘরটাই আগে সার্চ করা হবে। আমি তো তোমাকে বলেছি, আমি বিশ্বাস করি তুমি সেরকম মেয়ে নও। তুমি চুরি করতে পারো না। উমা, অনেকক্ষণ থেকে অনেক কথা বলে যাচ্ছ তুমি। আমি জানি সেগুলো যুক্তিসঙ্গত কথা, জ্ঞানের কথা, কিন্তু তুমি আমার অভিকে ঝাঁঝিয়ে কথা বলছো। আমার সামনে আমার অভিকে এভাবে কথা বললে আমি কিন্তু সহ্য করতে পারি না। এতদিনে তোমার সেটা বুঝে যাওয়ার কথা। উমা, আমি কিন্তু সহ্য করতে পারবো না। আর অভি, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কেন অপমানিত হচ্ছিস? ও যখন বলছে, এত করে বলছে, চল। আমার না এই পুজোর দিনে এইসব কুট কচালে একদম ভাল লাগছে না অভি, আমার খুব রাগ হচ্ছে। তুই চল, এক্ষুনি সার্চ করবি, চল চল বলছি। সেটাই ভালো। হতেই পারে যে ও চুরি করেছে, চুরি করে এমন কোথাও লুকিয়ে রেখেছে যাতে কেউ ধরতেই না পারে। আসলে মুখ দেখে তো আর স্বভাব বোঝা যায় না। অভি, আমার ভাল লাগছে না, চল 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 চল। ভালো হয়েছে, আগ বাড়িয়ে পাকামি করতে গেলে এই হয়। বেরোলে তো তোর ব্যাগ থেকে বেরোবে সব। চোর প্রমাণ হলে তুই হবি চোর। আমার কি, আমার শুধু লস। তোমার জিনিসপত্রগুলো দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, বড় এগুলো আমার জিনিসপত্র। আমার জিনিসপত্রের মধ্যে কিছু পাবেন না বর্ধবাবু। আমার স্বভাব একেবারে ওরকম নয়, বলছি তো বারবার। আমি দেখছি তো। এই মরণ, কত কথা বলিস কেন বলতো? চুপ কর না, খুঁজছে তো, খুঁজতে দে। এমনি কিছু পেলি? না, কিছু তো নেই এর মধ্যে। দাদা ভাই প্লিজ এইসব ছেড়ে দে। দেখ, এইসব করে আমরা নিজেদেরই ছোট করছি। মানে কোনো প্রুফ ছাড়া কাউকে সন্দেহ করা একদম ঠিক না। না দাদা ভাই, ছাড়বে না। কি নাম জানো তোমার? রেখা। রেখা, ইয়েস, রেখা। রেখাদির জিনিসপত্র যখন সার্চ করা হয়েছে তখন উমার জিনিসপত্র সার্চ করা হবে। উমা, আলমারিটা খুলে দাও। আমি খুলে দিচ্ছি আলমারিটা। নিন নিন, খুঁজুন, ভালো করে দেখুন। সব টাকা গয়না বেরিয়ে আসবে। কত কষ্ট করে চুরি করা মালপত্র ধরা পড়ে যাবে। আমারই লস, কিন্তু বেঁচে তো যাব। ও আলমারিও আমার না, আর এই ব্যাগও আমার না। আসবে তো উমা।
এখানে তো কিছু নেই। নেই, ভালো করে খুঁজুন না, কিছু নেই ওতে। তুমি এত কথা কেন বলো বলো তো? আমি তো বলছি নেই। সত্যি করে কিছু নেই ওখানে? পেলি না গয়না? বিশ্বাস হচ্ছে না তাই না? সব কাজের লোকই চোর হয় না বলুন? তোমার চ্যাটাং চ্যাটাং কথা বন্ধ হচ্ছে না, না? আশ্চর্য। শোনো, কাজের লোকেরা বাইরে থেকে বাড়ির ভেতরে আসে, সুতরাং বাড়ির কোনো জিনিস খোয়া গেলে অবভিয়াসলি তাদের দিকেই সন্দেহটা প্রথম যাবে, তাই না? শোনো, লোকের বাড়িতে কাজ করতে এলে না এত আত্মসম্মান থাকলে হয় না। সেই তো, আত্মসম্মান থাকতে গেলে পকেটের জোর থাকতে হয়, তাই তো? অভি, তুই সব সময় আমার মমের সাথে এইভাবে কথা বলবি না। না না, আমি ভুল কথাই বলছি। যারা বড় গাড়ি চড়ে, বড় বাড়িতে থাকে, তাদেরই আত্মসম্মান হয়, তাই তো? আর বাই চান্স যদি বাড়িতে কিছু মিসিং হয়ে যায়, তখন কাজের লোকেদেরই ব্লেম করা হয়। কেন? আর একবার সেটা প্রমাণ না করতে পারলে একটা সরিটুকু বলার প্রয়োজন বোধ করে না কেউ। একদম ঠিক বলেছিস তুই। না জেনে না শুনে আমরা ওদের সন্দেহ করেছি, এটা তো আমাদের ভুল। উমা, রেখা, আমরা ভুল করেছি, সত্যি তোমরা কিছু মনে করো না। মা প্লিজ, তুমিও কি অভির কথা নাচছো? ওদি ভাই, আর আদিক্ষেতা করিস না তো। উফ, একে গয়নাগুলো পাওয়া যায়নি, এখান থেকে পাওয়া গেল না, তার মানে গয়নাগুলো গেছে। এখন কোথায় গয়নাগুলো সেই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। উনি এখন সরি বলতে বসেছেন। আমি তো সেটাই ভাবছি, যার দরকার সে পায় না, আর চোর সেই গয়নাগুলোকে চুরি করে হাফিস করে নিয়ে চলে গেল। এখন চোরের বউ সেই দামি দামি গয়নাগুলো পরে ঘুরে বেড়াচ্ছে হয়তো। মা, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও গয়না নেই। কিন্তু এটা তো সত্যি আশ্চর্যের বিষয় না, বাড়ির মধ্যে থেকে পুজোর দিনে টাকা পয়সা গয়নাগাটি সব যদি চুরি হয়ে যায়, এটা তো ভালো কথা নয়। এটা তো অমঙ্গল, সংসারের জন্য অমঙ্গল। কি জানি এবারে কি হয়েছে, আমাদের আমাদের কোন ত্রুটি হয়েছে আমি জানি না যে মা এইভাবে আমাদের উপর রুষ্ট হয়েছে। আরে, একদম ঠিক কথা বলেছিস। আমার মনটাও না সেই রকম কুগাইছে। কিরকম আশঙ্কা হচ্ছে মা লক্ষ্মী বোধহয় সত্যিই রুষ্ট হয়ে গেলেন। কি হবে বলতো? মা দুর্গা, রক্ষা করো, রক্ষা করো। একের পর এক অঘটন ঘটছে কেন এবারে পুজোয়? মেয়েটাকে তো জিজ্ঞেস করতেও পারছি না, গয়নার টাকা ওর ব্যাগ থেকে গেল কোন চুলোয়? ম্যাজিক নাকি যে হাফিস হয়ে গেল? কি উত্তর দেবো আমি বল্টুকে? ও তো জিজ্ঞেস করবে কোথায় গেল চুরির মাল। দে টাকার গয়না জানছিস, দে। আজ আর এদিকে কোনো সিকিউরিটি নেই, আজ কোনো গন্ডগোল হবেই না। দে দে। গন্ডগোল যা হওয়ার হয়ে গেছে, সব গেছে। গেছে মানে? সব কি ওদের হাতে পড়ে গেছে? আর বলো না, টাকার গয়না ঘর থেকে সরাবার আগেই সারা বাড়িময় খোঁজ পড়ে গেছে। তারপর তারপর কি হলো? আমি তো উমাকে ফাঁসানোর সব ব্যবস্থা করে ফেলেছিলাম। টাকার গয়না হাত ফসকালেও আমাদের ধরা পড়ার কোনো ভয় ছিল না। উমার আলমারির ব্যাগের ভেতরে আমি টাকা আর গয়না একদম ভেতর করে রেখে দিয়েছিলাম। ওপরে উমার জামা কাপড় ছিল, উমার হাতের নাগাল পেত না, কিন্তু কেউ যদি ভালো করে খোঁজ করতো সে ঠিক নাগাল পেত, কিন্তু পাওয়া গেল না। পাওয়া গেল না মানে গেল কোথায়? আমিও তো সেটাই বুঝতে পারছি না। ওই মেয়েটা মনে হচ্ছে ওই গয়না আর টাকার সব হদিশ পেয়ে গেছে। দেখ, ওই মনে হয় সবকিছু সরিয়ে দিয়েছে। হতে পারে, খুব শেয়ানা মেয়ে, দেখলে এমন ভান করে না যে ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না। আচ্ছা তুমি বলো, উমা যদি টাকার গয়না না সরাবে তাহলে টাকা গয়নার কি হাত পা গজিয়েছে যে উড়ে উড়ে চলে যাবে? ঠিক বলেছো রেখাদি।
মতলবটা কি উমা? ও আমার বন্ধু, আমি ওর সাথে আলাদা করে দুটো কথা বলতে পারবো না? ছেড়ে দাও বলছো ওকে। না না, ওকে ছাড়লে তো হবে না। দেখো, ওই টাকা পয়সা গয়নাগাটি আমি যতই সরিয়ে রাখি, সেগুলো পাচার হওয়ার হাত থেকে বাঁচাই, কিন্তু ওগুলো জেঠিমার আলমারি থেকে সরলো কিভাবে সেটা তো আমিও জানি না। সেটা তো তুমি আর তোমার এই বন্ধু মিলেই ফন্দিটা এঁটেছিলে, তাই না? দেখো, ওকে এখন ছেড়ে দিলে তো সত্যিটা সবার সামনে প্রমাণই হবে না। তাই ওকে আর তোমাকে দুজনকেই সবার সামনে আসতে হবে রেখাদি। ছোটবাবু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন ছোটবাবু। এই চোরটা আমাকে শিখিয়েছিল যে তোর মনিবের বাড়িতে অনেক টাকা পয়সা গয়না, তার থেকে একটু যদি কিছু হাতাতে পারি তাহলে নাকি আমরা মালামাল হয়ে যাব। আমাকে ক্ষমা করে দিন ছোটবাবু, আমি আর চুরি করবো না, আমাকে ক্ষমা করে দিন। ও বললো আর তুমি চুরি করে ফেললে? আমার ভুল হয়ে গেছে, আমার মাথায় যে কি লোভ চাপলো, আমার ভুল হয়ে গেছে ছোটবাবু। আমি কান বলছি, আমি নাক বলছি, আমি আর কোনোদিন চুরি করবো না। আপনার দয়া শরীর ছোটবাবু, আমাকে ক্ষমা করে দিন। বাড়ি কাউকে দয়া করে কিছু বলবেন না। কারোর কিছু আর জানতে বাকি নেই রেখাদি। ছি ছি রেখা, আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে? কি বলছিস কি বৌদি ভাই? বিশ্বাস? এর কাছে বিশ্বাস আশা করাই তো উচিত। 6 মাস ধরে নাকের ডগায় ঘুরছে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কি সাংঘাতিক! হ্যাঁ হ্যাঁ বড় পিসিমণি, উমা না বললে তো আমরা বুঝতেই পারতাম না সত্যিটা কি। সত্যিটা আমি তখনই বুঝে গেছিলাম যখন আমার ব্যাগের একদম তলায় গয়নাগাটি আর টাকা পয়সাটা আমার হাতে পড়েছে। কিন্তু প্রমাণ ছাড়া তো সেটা আমি সবার সামনে প্রমাণ করতে পারতাম না। তাই এত রাতে বাধ্য হলাম আপনাদের এখানে নিয়ে আসতে। কেন এমন করলে রেখাদি? তোমার এই একটা বিশ্বাস ভাঙার জন্য এই বাড়ির এত পুরনো দিনের লোক বনমালী কাকাকে এতগুলো কটু কথা শুনতে হলো। এই বয়সে মানুষটা কতটা কষ্ট পেল বলো তো? আমি এরকম করবো না, আমি আর কখনো চুরি করবো না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন আপনারা। ও প্লিজ ডোন্ট টেল মি যে এত কিছুর পরেও তোমরা ওকে কাজে রাখবে। আমি তো ভেবেই ভয়ে গা শিউরে উঠছে। আমিও তো পুজোর কদিন তোমাদের বাড়িতে থাকবো বলে এক গাদা গয়না গাটি সব নিয়ে এসেছি। ওর নজর যদি সেগুলোর দিকেও পড়তো তখন? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ম্যাডাম, আমাকে পুলিশে দেবেন না, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। শাট আপ! একদম বেশি কথা বলবে না তুমি। আমি অ্যাসিস্ট্যান্ট সিপিকে ফোন করছি, ওনাকে ফোর্স পাঠানোর ব্যবস্থা করতে বলছি। এই মেয়ে তো ডেঞ্জারাস, ওকে কিছুতেই আর ছাড়া যাবে না। ম্যাডাম, আমাকে দয়া করুন, আমাকে পুলিশে দেবেন না ম্যাডাম, দয়া করুন। ম্যাডাম, বলছিলাম যে রেখাদিকে পুলিশে কি না দিলেই নয়? হোয়াট? মানে পুলিশে না দিয়ে যদি অন্য কোনো শাস্তি দেওয়া যায়। আসলে রেখাদির বাড়িতে ওর বয়স্ক মা আছে, উনি চোখে দেখতে পান না। উনি যদি শোনেন রেখাদিকে পুলিশে ধরেছে, উনি খুব কষ্ট পাবেন। দোষ করলো মেয়ে আর চোখের জল গড়াবে মায়ের। মায়ের চোখের জল দেখা যে বড় কষ্টের। আলিয়া, উমার কথাটা কনসিডার করতে পারিস। উমা, তোমার কাজ হয়ে গেছে তো, তাহলে তুমি এখন যাও না।
এইবারে নুন তুমি খেয়েছো আর সেই নুনের দাম দিয়ে তুমি চোর ধরিয়ে দিয়েছো। এইবার সেই চোরের সাথে কি করা হবে কি করা হবে না সেগুলো আমাদেরকেই ঠিক করে নিতে দাও। তুমি এসব ব্যাপারে নাক গলিও না, কেমন? যাও এখান থেকে। উমা যাবে না। উমা এখান থেকে যাবে না, যাবে রেখা। রেখা, আমরা তোমাকে তো বিশ্বাস করে এই বাড়িতে এনেছিলাম, কিন্তু আজকের পর আর কোনোদিনও যেন তোমার ছায়া না দেখি, এটা মাথায় রেখো। যাও, তোমার জিনিসপত্র নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি করছিস কি? হ্যাঁ, এরকম একটা চোরকে তুই কি করছিস? এরকম ছেড়ে দিচ্ছিস? ওকে তো পুলিশে দেওয়া উচিত। শান্ত শান্ত হও ঠাকুরজি, ছেড়ে দে এদের। আমি জানি না, তুই ঠিক করলি না, কিন্তু বৌদি ভাই একদম ঠিক করলি না। কেন এদেরকে ছেড়ে দিচ্ছিস? এদেরকে ছেড়ে দিলে এরা কি, তুই ভাবছিস আরেকটা বাড়িতে ঢুকেছি একই কাজ করবে? এরা সিম্প্যাথি আদায় করছে। আরে এই উমা, ইনি কি এখন বাড়ির সব সিদ্ধান্ত নেবেন? তুই ও বলল কি জানি বাবা, সব কথায় কেন ও কথা বলছে? আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কথা শুনছো আমাদের? যাও না, ঘরে যাও না, ভেতরে যাও, তোমাকে তো বলেছে থাকতে। ঠাকুরজি থাক না উমা, এখানে থাকো তুমি। উমা এখান থেকে চলে গেলে গয়নাগুলো তো পাবো না, জানি না তো সেগুলো কোথায় আছে। না, উমা জানে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ উমা, অনি তো খুঁজে পাইনি তোমার ব্যাগে কিছু, তাহলে গেল কোথায় সেই জিনিসপত্রগুলো? জেঠিমাকে আমি বলেছি ওই টাকা আর গয়না আমি কোথায় রেখেছি। হ্যাঁ রে বৌদি ভাই, তুই জানিস নাকি? মানে উমা তোকে আমার তো আর তর্স হয়েছে না বড় বৌদি, বলো না গয়নার টাকাগুলো কোথায় আছে, বলো না। এগুলো আপনার কাছে রাখুন জেঠিমা, খুব চিন্তায় ছিলেন আপনি। সত্যিটা যখন জানা যাবে তখন যাবে, কিন্তু এখন ভাবলাম এগুলো আপনার হাতেই তুলে দিই। দাঁড়াও দাঁড়াও, দেখি সব ঠিক আছে কিনা। উমা, তুমি আজ আমাদের অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। বেঁচে থাকো। আজ পুজোর দিনে যদি বাড়ির থেকে সোনা টাকা সব হারিয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। মনে হতো আমার কোথাও ভুল হয়ে গেছে, তাই মা আমাকে শাস্তি দিয়েছেন। এই অপরাধ বোধের হাত থেকে তুমি আমাকে বাঁচালে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এইগুলো না এখন আলমারিতে রাখবো না, কেমন? রেখা ধরা পড়ার আগে তো কোনো মতেই রাখবো না। দেখো যেন কেউ জানতে না পারে, বুঝেছ? এমনকি তোমার জেঠুমনিও না। দেখি না রেখা কি করে। আচ্ছা, আলমারিতে তো রাখবো না, কোথায় রাখা যায় বলো তো? সেফলি কোথায় রাখাটা ভালো হবে? আমি একটা বুদ্ধি দিই, এই গয়না লুকিয়ে রাখার। বলো না।
সত্যি তো ঘরের লক্ষ্মী ফিরে এসেছে, তার মানে মা লক্ষ্মী রুষ্ট হননি, মা দুর্গা রক্ষা করেছে। যাক বাবা, বিপদ কেটে গেছে। অভি, বলো দুর্গা মাই কি তোমাকে নিয়ে এরা একটু বেশি বাড়াবাড়ি করছে। গোয়েন্দাগিরি করেছে, টাকা গয়না সব ফিরিয়ে এনেছে। বাড়াবাড়িতে একটু হবেই মো। আমার হবু শ্বশুর বাড়িতে আমার থেকেও বেশি প্রায়োরিটি পাচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। এটা তো আলিয়া বোস কোনোদিনও সহ্য করবে না, নেভার। আমার অ্যাসিস্ট্যান্টের জায়গা যে আমার পায়ের তলায়, সেটাও মা আবার বুঝবে।